বুঝলে বৌমা, তোমার আর ইলিশ মাছ খেয়ে কাজ নেই। এমনিতেই তো খেতে 2 ঘন্টা লাগে, তার ওপর আবার ইলিশ মাছের কাটা বাছতে গিয়ে নির্ঘাত ঘন্টাখানেক সময় লাগবে। ততক্ষণে বোধহয় আমাদের ঘন্টটা স্কুল থেকে এসে পড়বে, আর বাড়িতে পা রাখা মাত্রই তোমার ছেলের গুন্ডামি শুরু হয়। তাই তাণ্ডব সামলানোর জোর এই বুড়ো হাড়ে অবশিষ্ট নেই। আমি কি বলি, তাড়াতাড়ি খেয়ে মাছ দুটো বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও। রাত্রেবেলায় একটু গরম ভাত করে দিও, দুজনে তৃপ্তি করে খেতে পারবে। বাবা, ইলিশের যা দাম আজকাল। শাশুড়ির কথায় কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের বাটিটা অদিতি নিজের পাতেই ঢেলে নিল। কি হলো বৌমা, কথাটা মনে হচ্ছে তোমার কানে গেল না, নাকি বুড়ো মানুষ বলে আমার কথা গ্রাহ্য করলে না? ইলিশের সূক্ষ্ম কাটা ছাড়াতে ছাড়াতে হালকা হাসল অদিতি। প্রত্যেকে নিজের ভাগটা পেয়ে গেছে মা, এক্সট্রা পাওয়ার তো কোনো কারণ দেখছি না। এই 2 পিস আমার ভাগের, আমার ভাগটুকু আমি খাচ্ছি। সব সময় নিজের ভাগ দেখিও না বৌমা। আমার আর কি, ছেলেটা আর নাতিটা ইলিশ হলে 2 গাল ভাত বেশিই খায়। তাই বলছিলাম, তোমার মনে যে এত ভাগাভাগি হিসেব কষা আছে তা তো আমার জানা ছিল না। খাও খাও, প্রাণ ভরে ইলিশ মাছ খাও। বাপের বাড়িতে তো ভাতের পাতে চুনো মাছটুকুও জুটতো না, এখন বরের পয়সায় দেখেছ খাও ধ্বংস করে, যা ইচ্ছা হয় তাই খাও। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মা, এই সংসারে 1 কোটি কাজ কিন্তু আমিই করি। সেই হিসেবে যদি আমায় এতদিন তার মাইনে দিতে হয়, তবে আপনার ছেলের তথাকথিত বিশাল আয়টাও কুলে উঠতে পারবে না, আপনাদের ভদ্রাসনটুকু কম পড়বে। যাক, ছাড়ুন সেসব কথা, আমায় শান্তিতে একটু খেতে দিন। কি বললে বৌমা? রাজেশ্বরী প্রায় উতলে উঠলেন। আমার ছেলে এত রোজগার করেও তোমার মাইনে দিয়ে কুলিয়ে উঠতে পারবে না? করো তো রোজগার ঘরের কাজ। আমরাও বিয়ের পর থেকে আজ অবধি সংসার সামলাচ্ছি। এমন কি বিশেষ কাজ করো তুমি যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে বোঝাতে হবে? তাহলে একটু বিস্তারিত বলি, মন দিয়ে শুনুন। অদ্ভুত এক হাসি হেসে শুরু করলো অদিতি। সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয়। সময় মতো সকালের পছন্দের চা জল খাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, অফিস স্কুলের পছন্দসই টিফিন, বিকেলে হালকা কিছু স্ন্যাক্স, রাতে ডিনার। সবচাইতে কম হলে মিনিমাম 4,000 চাইলে মার্কেটে রেট যাচাই করতে নেবেন। তার মাঝে আপনার ছেলের কাজের ও অকাজের ফোন এলে ধরা 1000, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, ঘর মোছা 3000, প্রতিদিনের বাজার, রেশন দোকানের ফর্দ মিলিয়ে মাল নেওয়া 2000, ছেলেকে পড়ানো 5000, প্রতিদিন স্কুলে নিয়ে আসা 3000, আপনার দেখাশোনা ব্যথা হলে তেল মালিশ 2000, ইলেকট্রিক বিল, ট্যাক্স, কেবিল, ব্যাংকের, পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম 5000। মাস জুড়ে যেন কত হলো মা? ভালো কথা, এতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি। রোজকার জামা কাপড় শোকানো, তোলা, আয়রন করা, ছেলেকে স্কুলের টিচার স্টুডেন্ট মিটিংয়ে অ্যাটেন্ড করা। যাক, ওগুলো না হয় ছেড়েই দিলাম, কিন্তু বাকিগুলো সম্মান রক্ষার্থে সারা বছর কয়েকখানা পোশাক আর বাৎসরিক একটা ট্যুর ছাড়া আপনার ছেলে এই 5 বছরে আমাকে আর কি দিয়েছে? আপনিও তো তা ভালো করেই জানেন। তাহলে 5 বছরের হিসাবটা ঠিক কত যেন হচ্ছে মা? আপনি তো বেশ ভালো পাটিগণিত জানেন, বলুন, জানেন না? তুমি শেষে কিনা নিজেকে একটা কাজের লোকের সঙ্গে তুলনা করছো। কিন্তু তুমি তো এ বাড়ির কর্ত্রী। কি বললেন মা?
কথা খুঁজে পাচ্ছেন না রাজশ্রী? কর্ত্রী হাসল অদিতি। ভালো একটা গাল ভরা শব্দ বললেন তো মা। বাড়ির কর্ত্রী পাত থেকে কি কেউ ইলিশ মাছের পিস তুলে রাখার কথা বলতে পারে নাকি কারো সাহস হয়? উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী। এই যুগের মেয়ে হয়ে জন্মায়নি বলে আজ তার ভারী আফসোস হতে লাগলো। এই যুগের মেয়েরা সংসার সামলাতেও জানে, লড়তেও জানে। এরা জানে কি চায়, এরা নিজের দাবি আদায় করতে লজ্জিত নয়, সোচ্চার। সেদিন যদি তিনি ভয় না পেয়ে শাশুড়ির কথা যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন, তাহলে হয়তো প্রতিদিন দুপুরে চোখের জল দিয়ে শাক চচ্চড়ি মেখে ভাত খেতে উঠতে হতো না। একটা দীর্ঘশ্বাস ফেললেন। সর্ষের ইলিশের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো অদিতি। লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পেরেছে। তার কাছে এই দিনটায় আসল স্বাধীনতা দিবস। অন্তত আজ থেকে আর কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস পাবে না। নমস্কার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।